অনেক স্টুডেন্ট প্রশ্ন করেন যে অটোক্যাড সফটওয়্যার থেকে একটা ফ্লোর প্ল্যান কিভাবে পিডিএফ করে। এই পিডিএফ একেবারে সহজ জিনিস, পিডিএফ করা কঠিন কিছু না। কন্ট্রোল পি দিবেন, কি দিবেন? কন্ট্রোল পি, আশা করি দিতে পারবেন। কন্টিনিউ টু প্লট যেটা আছে সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখন এখানে প্রিন্টারের নাম দিতে বলছে। আসলে প্রিন্টার থেকে এখান থেকে কি সিলেক্ট করবেন? এখানে পিডিএফটা সিলেক্ট করবেন। দেখবেন যে পিডিএফ লেখা আছে, ডিডাব্লিউজি টু পিডিএফ। ক্লিক করার পর উইন্ডোজে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? উইন্ডোজ। এখন কতটুকু উইন্ডো থেকে ক্লিক করার পর কতটুকু পিডিএফ করবেন এতটুকু সিলেক্ট করবেন, ক্লিক। তারপর এখান থেকে ল্যান্ডস্কেপ ক্লিক করবেন, প্রোটেক্ট ক্লিক করবেন, আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেটা ক্লিক করবেন। তারপরে পিডিএফ তে ক্লিক করবেন। দেখেন পিডিএফটা হয়ে গেছে। জাস্ট মাউসের রাইট প্লটে ক্লিক করবেন। প্লটে ক্লিক করার পর ডেস্কটপ ক্লিক করবেন। এখন এখানে নাম দিবেন সিঙ্গেল বেড। এন্টার দিলাম। দেখেন এন্টার দিলে পিডিএফটা হয়ে গেছে। পিডিএফ কিন্তু এখন শো করবে। এটা কিন্তু পিডিএফ ফাইল। এটা যে কোনো জায়গায় সাপোর্ট করবে, মোবাইল টোবাইল যা আছে এভরিথিং। আমি যদি এখন এইটা যদি পিডিএফ করি, একই সিস্টেমে কন্ট্রোল পি দিবেন, কন্টিনিউ। বারবার পিডিএফ করলে এখান থেকে সবকিছু সেট আপ করতে হবে না। এখানে প্রিভিয়াস প্লট যেটা আছে সেটা সিলেক্ট করবেন, তাই হবে। উইন্ডোতে ক্লিক করবেন। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক, জাস্ট প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে প্রিন্টারের মতো যে আইকন দেখতে পাচ্ছেন প্লট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিউ, এখানে নাম দেবেন ডাবল ডোরে। যেহেতু ডাবল ডোর আছে আমরা ডাবল ডোর নামে নামটা দিবেন। পিডিএফ হয়ে গেছে। এভাবে চাইলে খুব সহজেই আপনি পিডিএফ করতে পারবেন।